হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ঝাড় দিলাম সকাল সকাল ঘুম থেকেই উঠে, আর এই যে আমার ঘরটা গুছিয়ে নিলাম। তো এটাই আমার কাছে স্বর্গ, প্রত্যেকটা মেয়েরই তার ঘর তার কাছে স্বর্গ। তো এই যে দীঘায় গিয়েছিলাম কিছুদিন আগে, তাই দীঘার থেকে এটা নিয়ে এসেছি। এটা ডেকোরেশনটা করবো, এখনও বাকি আছে। এই যে আমার ঘরে ছোটোখাটো টুকটাক করে সাজানো আছে। তো কমেন্ট অবশ্যই জানিও আমার ঘরটা তোমাদের কেমন লেগেছে। আর কাল রাতে খুব ঝড় হয়েছিল, যে আমগুলো পড়েছিল, আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠি তাই আমগুলো পেয়েছিলাম, নাই তো পেতামই না। আম মাখা খাবো বলে রেখে দিলাম। সকালে আমি প্রত্যেক দিন গাজর ও বিটের জুস খাই, কিন্তু বিটটা যেহেতু পাওয়া যাচ্ছে না সেহেতু গাজরের জুস করে নিলাম। একটু আদা দিলাম, যেদিন আদা দিই সেদিন হলুদ দিই না, যেদিন হলুদ দিই সেদিন আদা দিই না। তোমরাও খাবে, খুবই ভালো খাওয়া। তারপরে চলে এলাম, এই যে একটুখানি ময়দা, পেঁয়াজ, লঙ্কা, একটু নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে এই যে একটুখানি ছোট ছোট বড়া বড়া মতো করে নিলাম। এটা খেতে খুবই সুন্দর লাগে। যারা তেল দিতে চাও না তারা তেল দেবে না, আমি তেলটা দিই কারণ একটু ভালো লাগে খেতে। এটা আমাকে একজন শিখেছিল, তোমাদের সাথে সেই রেসিপিটা পরে শেয়ার করব। তো চলে এলাম আম মাখা খাবো বলে, এই যে আমাদের পাশের বাড়িরই ও এলো। আমি বললাম আমটা কোঠো, চলো আম মাখা খাই, একা একা খাবো, তার থেকে দুজনে মিলে খাই। তো জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ও তো কিছুই বলছে না, লজ্জা পাচ্ছে। সত্যি আম মাখাটা খেতে খুবই সুন্দর হয়েছিল। এই যে সিংহাসনটা, এটা প্রাইমার দেবো, রং করবো, তাই একটু ঘষছি। তো আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, ততক্ষণে ভালো থেকো তোমরা সবাই। টাটা, গুড বাই।